তুমি আমার সাথে কোনো কথা বলবে না। অফিসে কি এমন ব্যস্ততা তোমার যে আমার সাথে কথা বলার তোমার সময় হয় না? খুব ব্যস্ততা দেখাচ্ছ আমাকে, তাই না? কই, বিয়ের আগে তো তুমি এত ব্যস্ত ছিলে না। বিয়ের পরে হঠাৎ করে তুমি এত ব্যস্ত হয়ে গিয়েছো। ও, তোমাকে বিয়ে করেছে তো এর জন্য সবকিছুই সহজ হয়ে গিয়েছে, তাই না? এখন তো আমার কোনো মূল্য থাকবেই না তোমার কাছে। সারাদিনে একটাও কল করেনি, এখন বাসায় এসে আমাকে মিষ্টি মিষ্টি কথা বলছে। তোমার সাথে আমার আর কোনো কথা নেই। তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? কিছুই হয়নি, তুমি আমার চোখের সামনে থেকে সরো। তুমি তো রাগ করছো কেন? আমার কথাটা তো তুমি বোঝার চেষ্টাই করছো না। কি বোঝার চেষ্টা করবো? হ্যাঁ, আমাকে কি বোঝাতে চাও তুমি? সব সময় তুমি আমাকে উল্টাপাল্টা বোঝাও আর সেগুলো আমি মেনে নেই, এর জন্য তুমি আমার সাথে এমন করো। বিয়ের আগে তুমি আমাকে কত বলতে, এখানে ঘুরতে যাবে সেখানে ঘুরতে যাবে, সব সময় নাকি আমাকে সময় দিবে। আর এখন তো দেখছি আমাকে সময় দাও দূরে থাক, আমাকে একটা কল দেবারও তোমার সময় হয় না। সকাল 8টায় বের হয়ে সেই রাত 10টায় তুমি বাসায় ফিরো, আর এই সারাদিনে তুমি আমার একটু খোঁজ খবর রাখো না। আগে তো আমি একা ছিলাম, আমি যেভাবে খুশি চলাফেরা করেছি। আমাকে বাধা দেওয়ার কেউ ছিল না, আমার উপরে কারো দায়িত্বও ছিল না। এখন তো তুমি আছো, আমার কাঁধে তোমার দায়িত্ব রয়েছে। আমি তো যা খুশি তা করতে পারি না, সেটা তুমি কেন বুঝতে চাচ্ছ না? আমি যদি এখন কাজকর্ম বাদ দিয়ে সারাদিন তোমাকে নিয়ে বসে থাকি, তাহলে ইনকামটা আসবে কোত্থেকে আর তোমাকে খাওয়াবো কি বলো? আমি কি একাই খাই? দুনিয়াতে কি আর কারো বউ খায় না? সবাই কি তোমার মতো এভাবে দিনরাত 24 ঘন্টায় বাইরে থাকে? আমাকে তুমি কালকে আমার বাবার বাড়ি রেখে আসবে, আমি অত কিছু বুঝি না। তখন থেকে যা খুশি বলেই যাচ্ছ, আমার কোনো কথা তো তুমি বোঝার চেষ্টাই করছো না। আমার অত কিছু বুঝতে হবে না, তুমি কালই আমাকে আমাদের বাসায় রেখে আসবে, এটা আমার শেষ কথা। ইনকাম শুধু যেন তুমি একাই করো, আর কেউ করে না। মানুষ তাদের বউকে ঠিকই গুরুত্ব দেয়, তোমার মতো এত অবহেলা করে না। সবার জীবন তো আর একরকম হয় না, তাই না? সবার মতো আমার কর্মজীবনটাও গোছালো না, আমাকে নতুন থেকে শুরু করতে হচ্ছে, সেটা তো তুমি জানো। আমার কর্মজীবনে আমার প্রেশারটা একটু বেশি, কিন্তু তাই বলেই না যে তোমার কোনো গুরুত্ব আমার কাছে নেই। না, তোমার ব্যস্ততাই বেশি, কারণ তোমার কাছে আমার কোনো গুরুত্ব নেই। আমি কালই আমাদের বাড়ি চলে যাব। তুমি সেই তখন থেকে নিজেরটাই বলে যাচ্ছ। সারাদিন আমাকে কত খাটাখাটনি করতে হয় সেটাকে তুমি একবার ভেবে দেখেছো? সারাদিন এত কষ্ট করার পর যখন রাতে আমি বাসায় ফিরি, তোমার এই কালো মুখ আমাকে দেখতে হয় কেন? তুমি কি একটু বুঝে নিতে পারো না যে সারাদিন আমার উপর দিয়ে কি যায়? কষ্ট কি শুধু তুমি একা করো? তুমি শুধু শুধু আমার সাথে অশান্তি করো না, আমার ভালো লাগছে না। অশান্তি না ছাই, আমাকে নিয়ে ভাবলে অবশ্যই তুমি আমার কথা শুনতে, তাড়াতাড়ি বাসায় ফিরতে, আর অফিসে গেলে আমাকে কল করে আমার খোঁজ খবর নিতে।